আজকে মা বাবার যদি খেদমত করি, মা বাবা যদি আমাদের জন্য দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এইভাবে সন্তানের জন্য যখন রব্বুল আলামিন বাবা মা যখন দোয়া করে, এই সময় রব্বুল আলামিন বলে, বান্দারে তোমার পিতা মাতা তোমাকে যেভাবে লালন পালন করেছে, আমিও তোমাকে সেভাবে লালন পালন করব, তোমার পিতা মাতাকেও লালন পালন করবো, বলে সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আজকে বিবাহ শাদী করেছি আমরা, আজকে অনেকেই পিতা মাতাকে কষ্ট দিই, আজকে পিতা মাতাকে কষ্ট দিই আমরা, কারণ হলো একটাই, আলিফ দিয়ে আল্লাহ হয়, বা দিয়ে বাবা হয়। যারা বাবাকে কষ্ট দিবে তারা আল্লাহর কালামকে কষ্ট দিয়ে দিবে, আল্লাহকে কষ্ট দিবে, আল্লাহ রসুলকে কষ্ট দিবে। যারা মিম দিয়ে মা হয়, মিম দিয়ে মক্কা হয়, মিম দিয়ে মদিনা হয়, মিম দিয়ে মাদ্রাসা হয়, মিম দিয়ে মসজিদ হয়, যারা বাবা মাকে কষ্ট দিবে, মক্কাকেও কষ্ট দেয়, মদিনাকেও কষ্ট দেয়, মাদ্রাসাকেও কষ্ট দেয়, পিতামাতাকেও কষ্ট দেয়, ওই সব ব্যক্তির জন্য তার জন্য আল্লাহ তাআলা বলছেন, ফিহা নারি খালিদিনা জাহান্নাম, ও বান্দা তোমাকে জাহান্নাম যাইতে হবে, তোমাকে জাহান্নাম যাইতে হবে, তোমার জাহান্নাম ছাড়া তোমার আর কোনো উপায় নাই। আমার ভাইয়েরা, আজকে সমাজের মধ্যে অনেক মানুষ রয়েছে, এই মানুষগুলি পিতাকে ধমক দেয়, মাকেও ধমক দেয়। পিতা যদি উহ শব্দ করে, মা যদি উহ শব্দ করে, তুমি মক্কার ইমাম হয় না কেন, তুমি মদিনার ইমাম হয় না কেন, তুমি মসজিদের ইমাম হয় না কেন, যত কিছু হয় না কেন, তোমার পিতা যদি নারাজ থাকে, তোমার মাতা যদি নারাজ থাকে, তোমার কোনো ইমানদার তোমার দোয়া আল্লাহর দরবারে পৌঁছে না। ও মুসলমান, খুব খেয়াল করে শুনবেন, আল্লাহর দরবারে দুইটা দোয়া কবুল হয়, একটা হলো পিতা মাতার দোয়া, আল্লাহ তাআলা আরশের মধ্যে যায়, আরেকটা দোয়া রয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে কেউ যদি জিকির করে, এই দোয়াটা স্বয়ং আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। কেউ যদি পিতা মাতার জন্য দোয়া করে, এই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আরশের মধ্যে চলে যায়। বাকি সব দোয়াগুলি আসমানের নিচের মধ্যে পড়ে যায়। এই জন্য ভাই আমি খেয়াল করে বলি, আমার বাবাজিরা, আমার মা বোনেরা, আমার ভাইয়েরা, ছোট ভাইয়েরা, কলিজার টুকরা ভাইয়েরা, কেউ কোনোদিন পিতার সাথে মাতার সাথে দোয়া করবেন না। এই যে দেখছেন বাংলাদেশের মধ্যে এক ছেলে বিয়ে করেছিল সম্পর্ক করিয়া বিবাহ শাদী করিয়া নিজের ঘরের মধ্যে তুলছে, পিতা কিছু বলে নাই, মাতাও কিছু বলে নাই, না বলে বলতেছে সন্তান যদি সন্তানের ভালো মন্দ, সন্তান যেটা পছন্দ হয়েছে সেটা বিবাহ করেছে। আমার সন্তান বিবাহ শাদী করেছে, বাবা বলতেছে আমার সন্তান পছন্দ করে বিবাহ শাদী করেছে, আমি আর আমার বাবাকে আমি ঘরে তুলে নিলাম। এইভাবে যখন বাবাকে যখন ঘরের মধ্যে তুলে নিল, তুলে নেওয়ার পরে 1 মাস 2 মাস না যাইতে ওই বোমাটা শাশুড়ির সাথে যুদ্ধ করে দিল। এই সময় ওই ছেলেটা সম্পর্ক করে বিবাহ শাদী করেছে, বিবাহ শাদী করার ওই ছেলে হলো মাইক্রো গাড়ির ড্রাইভার। ছেলে সকালবেলা চলে যায়, সকাল 8টার দিকে যায়, রাত 9টার দিকে বাসার মধ্যে চলে আসে। বাসার মধ্যে যখন আসে, এবার সে বাড়ির সংসারের মধ্যে বোমা কি করতেছে, বোমা টাল্টি বাল্টি করতেছে। শাশুড়ি বলতেছে, বোমা এইভাবে তুমি সংসারের মধ্যে এই কাজগুলো ঠিক মতো করো, এইটা এইভাবে করো। বোমা তুমি কেন আমার বাচ্চার কাপড়গুলো তুমি ধুইতেছো না? ও বাবা তুমি ঠিক মতো বাইরে কেন ঘোরাফেরা করো, তুমি বাসার মধ্যে থাকো। এইভাবে শাশুড়ি যখন বোমাকে যখন বলল, ও বোমা তুমি আমার পুত্রবধূ, তুমি আমার বাসার মধ্যে থাকবা, বাইরে কেন ঘোরাফেরা করো, বাইরে ছেলেদের সাথে কেন কথাবার্তা বলো, এইভাবে অন্যায় এগুলো করতেছে। এই সময় বোমাকে শাশুড়ি বলতেছে, এভাবে শাশুড় বউয়ে যখন ঝগড়া লাগে গেছে, শাশুড়ি বলতেছে, ও বোমা আমার ছেলে মাথার ঘাম পায়ে ফেলে তোমাকে আমাকে কষ্ট করে লালন পালন করে খাওয়ায়, খাবার চোবার ভরণ পোশাক আমাদেরকে দিয়ে দেয়। ও বোমা আমার
ছেলের ভালো মন্দ বুঝার জন্য তুমি তো আসছো, আমি মা আছি, আমি মা ভালো মন্দ বুঝার জন্য আসি। ও বোমা, কেন তুমি আমার সন্তানের এই ক্ষতিটা করতেছো? বোমা বলতেছে, শাশুড়ি যতদিন তোমার কাছে ছিল তখন ছিল তোমার, এখন বিবাহ সাথী হয়ে গেছে, এই স্বামীটা হয়ে গেছে আমার। কথাগুলি খুব খেয়াল করে শুনবেন। এইভাবে বলতেছে ঝগড়া করতে করতে রাত্রে যখন রাত 9টার দিকে যখন ছেলে যখন গাড়ি চলে বাসার মধ্যে আসে, বাসায় আসার পরে বিছানার মধ্যে ঘরের মধ্যে ওই ছেলের স্ত্রী তার কানে ফুসফুস করে বলল, দেখো আমি সারাদিন না কাজ করব করি, এত কাজ করব করি, তোমার মার শান্তি হইতেছে না, তোমার মা আমাকে গালিগালাজ করে, আমাদেরও সম্পূর্ণ কাজকর্ম করে নেয়, আমি এইভাবে সংসার করতে পারবো না, আমি চলে যাব, আমার বাপের বাড়িতে আমি চলে যাব। ও ভাইরা খেয়াল করে শুনেন, এইভাবে যখন বলতেছে, এবার বলতেছে আমি চলে যাব, আমি তোমার সংসার করব না, এই সময় সন্তান রাগান্বিত হইয়া বলতেছে আমি বাড়ির মধ্যে থাকি না, বাড়ির মধ্যে আমি থাকি না, বা আমি থাকি না। আমার বউর সাথে আমার মা ঝগড়াঝাটি করে তার মায়ের কাছে বলতেছে, মা কি হয়েছে বলো, তোমার বোমার সাথে কেন ঝগড়া করো, ও মা কেন ঝগড়া করো? মা বলতেছে, বাবা বাড়ির মধ্যে যে ঘটনাগুলি করতেছে আমি এখনদিনও তোমার কাছে বলি নাই, আজকে তোমাকে যদি বলি, ও বোমা, বোমা তো আমার সাথে অনেক ঝগড়াঝাটি করে, তোমার অনেক টাকা আত্মসাৎ করে, ও বোমা অনেক কিছু ছেলের কাছে মোবাইলে কথাবার্তা বলে, ও বাবা এগুলো কথা অনেক দিন ধরে বলতে চাই, তুমি বলতেছো না। এইভাবে যখন বলতেছে, মা তোমার কথা যদি সত্য হয় এই বউকে আমি রাখবো না। যখন বউর কাছে যখন গেলেন বলতেছে, বউ আমার মা যা বলছে সব সত্য। এবার স্ত্রী বলতেছে, ও আমার প্রাণের স্বামী, তোমার মা যা বলতেছে সবই মিথ্যা কথা। এই সময়ে যখন মিথ্যা কথা বলতেছে, এই ছেলেটা না বুঝিয়া না শুনিয়া চলে গেলেন মায়ের কাছে, মায়ের বুকের মধ্যে ঠাস করে বুকের মধ্যে লাথি মারে দিছে। এই মা চোখের পানি ফেলাইয়া বলতেছে, রব্বুল আলামিন, ও আল্লাহ আমি সন্তানকে 10 মাস 10 দিন পেটের মধ্যে রাখিয়া এই সন্তানকে বড় করলাম, এই সন্তান আজকে আমার বুকের মধ্যে লাথি দিল, এ আল্লাহ আমার সন্তানকে আমি মাফ করবো না। এইভাবে মায়ের পেটের মধ্যে যখন লাফ দিলেন, বুকের মধ্যে যখন লাফ দিয়ে দিলেন, দেওয়ার পরে পরের দিন যখন ড্রাইভার যখন তার ছেলে মাইক্রো গাড়ির ড্রাইভার যখন গাড়ি নিয়ে যাইতেছে, ডান পায়ের মধ্যে শ্বশুর করে ব্যথা উঠতেছে। আল্লাহু আকবার। ডান পা দিয়ে যখন ব্যথা উঠতেছে, শ্বশুর করে ব্যথা উঠে, এইভাবে দেখতেছে কি ব্যাপার, আমার ব্যথা কেন? ডাক্তার রিপোর্ট করতে গেছে, ডাক্তার রিপোর্টের মধ্যে কোনো কিছু বলতে পারতেছে না, বলতেছে তোমার সাইডে আরেকটা ডাক্তার রয়েছে, ওই ডাক্তারের মধ্যে গেছে ওইখানেও রিপোর্ট পায় না, আরেকটা ডাক্তারে গেছে ওইখানেও রিপোর্ট পায় না, শেষে যখন বড় ডাক্তারের মধ্যে গেছে, বড় ডাক্তারের মধ্যে যাইয়া কোনো রিপোর্ট আর পায় না। পায়ের মধ্যে আল্লাহ তাআলা গজব দিয়েছেন, পাও ধ্বংস হয়ে যাবে, যে পাও দিয়ে মাকে লাথি মেরেছে। আবার ভাইরা খুব খেয়াল করে শুনবেন, এই সময় ওই ডাক্তার বলতেছে, তোমার এটা কোনো রোগ না, নিশ্চয় তুমি তোমার মায়ের সাথে বিবাদী করেছো, তোমার মা মনে হয় কষ্ট পেয়েছে, এই জন্য তোমার এই পাওয়াটা তোমার অচল হয়ে গেছে, এই পাও দিয়ে তোমাকে অচল হয়ে গেছে, তোমার পাও কেটে ফেলতে হবে। এই সময় বলতেছে, ও ডাক্তার আমার পাও মনে হয় আর কোনো কাজে আসবে না, আমাকে একটু কাজ করেন, আমাকে একটু আমার মায়ের সাথে, আমার মাকে খবর দেন, আমার মা আসুক, আমার মায়ের সাথে আমি একটু মাপ চাইনি। বলতেছে, তুমি অপারেশনে যাও, তোমার পাও কেটে ফেলতে হবে। যখন অপারেশনের থিয়েটারের মধ্যে যখন চলে গেলেন, পাওটা যখন কাটলেন, কাটার পরে তার মার কাছে যখন চলে গেলেন, খবর বলতেছে, তোমার ছেলে তোমার সাথে বেয়াদবি করেছে, বেয়াদবির কারণে তার একটা পাও হারায় ফেলছে।
এই পাওয়াটা যখন হারিয়ে ফেলছে, মা সন্তান মা দুঃখিনী দৌড়ে হসপিটালের মধ্যে চলে আসছে, না জানি আমার সন্তানের কি হয়েছে, আমার সন্তানের কি বিপদ হয়েছে। আসে বলতেছে, বাবা তোমার কি হয়েছে? সন্তান মাকে বলতেছে, মা তোমার কাছে বেয়াদবি করার কারণে আজকে আমার একটা পাও আমি হারাই ফেললাম রে মা। মা বলতেছে, সন্তান আমার কাছে যদি একটু তুমি দোয়া যাইতে, আমার কাছে একটু পরামর্শ দিতে, আমি আল্লাহর দরবারে দোয়া করতাম, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়ারহামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ আমার সন্তানকে মাফ করে দেন। আল্লাহর সাথে সাথে তোমাকে মাফ করে দিয়ে দিত। এই জন্য ভাই, যাদের পিতামাতা রয়েছে আমাদের, আমরা পিতামাতার সাথে আমরা ভালো ব্যবহার করব। যদি আমরা ভালো ব্যবহার করি, দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে বায়েজিদ বোস্তামির মতো আমাদেরকে বানিয়ে নিয়ে নেবেন। যদি আমরা পিতামাতার সাথে ভালো ব্যবহার করি, অবশ্যই আল্লাহ তাআলা জুনায়েদ রহমাতুল্লাহ আলাইহির মতো আমাদেরকে করে নেবেন ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে সকলকে পিতামাতার আমলগুলি খেদমত করার জন্য, আমাদেরকে সকলকে আমল করার জন্য তৌফিক দান করুক আল্লাহ তাআলা। আমাদেরকে সকলকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার জন্য তৌফিক দান করুক। একজন ভাই প্রশ্ন করেছেন যে আমরা কি করব, যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই দোয়াটা আল্লাহ ছাড়া কেউ নাই। আল্লাহ তাআলাকে যখন সাক্ষী দিয়ে দেয়, এই সময় যত কিছু আমল আপনি করবেন, আপনি যত ফকির মিসকিনকে দান করবেন, এই সময় যদি কেউ যদি জিকির করে সঙ্গে এই দান সহ আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে আমল করার জন্য তৌফিক দান করুক।